শুধু ভয় 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 না করে গণিতের মজাতে ডুবতে হলে তুহিন স্যার আছে তোমার শহরে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছো। আমরা তোমাদের আজকে নবম দশম শ্রেণীর গণিত 4 অধ্যায়ের সূচক লগারিদম অংশ থেকে ক্লাস কন্টিনিউ করার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকের টপিকসটা হলো শুধুমাত্র সূচক। কেমন? সূচক অংশ নিয়ে আমরা বিস্তারিত বেসিক অংশ শিখবো, পাশাপাশি পাঠ্য বইয়ের যে মূল অঙ্কগুলো আছে, স্পেসিক ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো আমাদের জন্য খুবই দরকার, যেগুলো পরীক্ষায় আসবেই আসবে, এই কন্টেন্ট গুলো আজকে আমরা আসলে টোটাল রেডি করে ফেলবো। তো তাহলে তুমি দ্রুত খাতা কলম নিয়ে আমাদের ক্লাস কন্টিনিউ করো। আমরা একেবারে শুরু থেকেই তোমাদের সঙ্গে আলোচনা করি। আসো, সূচক, তাই তো? যেমন দেখো, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা কি বলতে পারি বলো স্যার? এখানে এ টু দি পাওয়ার এক্স এর এটাকে বলতে পারি বেস বা ভিত্তি, এক্সটাকে বলা হয় সূচক বা মাত্রা বা ঘাত। এটাকে বলা হয় মূলত সূচক, এটাকে বলা হয় বেস বা ভিত্তি বা নিধান। আচ্ছা, এখন যদি কিনা এরকম দুটো সূচক আমি পেয়ে যাই, কয়টা সূচক পেয়ে যাই? দুইটা যদি সূচকের রাশি পাই আমরা, তখন আমরা কি করতে পারি একটু খেয়াল করব। এর পাওয়ার এক্স গুণ এর পাওয়ার ওয়াই, খেয়াল করো তো, এটাকে আমরা বলতে পারি সূচকীয় রাশি। তো এই রাশিতে এর পাওয়ার এক্স গুণ এর পাওয়ার ওয়াই, দেখো তো ভিত্তিটা আমাদের সমান হয়েছে না? ভিত্তিটা সমান হয়েছে না? যদি ভিত্তি সমান হয় তাহলে আমরা বলতে পারি গুণের সময় পাওয়ার গুলো যোগ হবে। টেকনিক্যালি ভাবে এইভাবে আমরা মনে রাখবো, গুণের সময় বেজ একই হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। কি বললাম বলো তো? গুণের সময় বেজ একই হলে পাওয়ারে পাওয়ারে কত হবে? যোগ হবে। একইভাবে আমরা বলতে পারি এবার এর পাওয়ার এক্স ভাগ এর পাওয়ার ওয়াই, এটা নিয়ে কথা বলি। আসো, যদি কিনা ভাগের সময় বেজ একই হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। ঠিক আছে? তো এই বিয়োগ নিয়ে একটু কথা আছে এখানে, যদিও তোমাদের একটু বলে রাখা ভালো, এইখানটায় আমাদের এই যে ফর্মুলাটা পাচ্ছি, এটাকে আমরা আবার বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সূচকের মৌলিক সূত্র। বলো কি বলতে পারি এটাকে আমরা? সূচকের মৌলিক সূত্র। সূচকের মৌলিক সূত্র, ঠিক আছে? তো আমার এই সূচকের ভাগ অংশ নিয়ে আসো আমরা একটু আলোচনা করব। আলোচনার বিষয়বস্তুটা এরকম, এর পাওয়ার 7 এর পাওয়ার 2। দেখো তো, হরের মাত্রা থেকে লবের মাত্রা ছোট না বড়? স্যার বড়। যদি বড় হয় তাহলে লিখতে পারি বেজ একই হলে শর্ত কিন্তু একই, ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হবে। কোনটা বিয়োগ হয়েছে? হর লবের সাথে যে বিয়োগ হয়েছে, তাহলে বলা যায় এর পাওয়ার 5। আবার যদি ব্যাপারটা এমন হয় এর পাওয়ার 3, নিচে আছে এর পাওয়ার 5, বলতো 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 এর পাওয়ার উপরে বড় নাকি নিচে বড়? স্যার ডেফিনেটলি নিচে বড়। যদি নিচে বড় হয়, সম্পর্ক কিন্তু একটাই, কোনটা? বেজ একই হয়েছে, ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হবে। তাহলে লিখতে পারি 1 এর পাওয়ার 5 - 3। এখন তুমি যদি বলো স্যার আমি যদি এটা উপরে বিয়োগ করি, সমস্যা কি? দেখো সমস্যা কোথায়। 3 - 5 এর পাওয়ার -2, তার মানে 1/a²। টাইম চলে যাচ্ছে, লাইন গ্যাপ হচ্ছে, টাইম অনেক কিল হচ্ছে, তাই না? এই জন্য আমরা এইভাবে আমরা সূত্রটাকে আসলে তোমাদের কাছে তাহলে একটু সাজিয়ে দিই। প্রথমটাকে বললাম এর পাওয়ার এক্স গুণ এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার এক্স প্লাস ওয়াই। 2 নম্বরটা এর পাওয়ার এক্স ভাগ এর পাওয়ার ওয়াই, কি লেখা যায়? কি লেখা যায়? লেখা যাচ্ছে এর পাওয়ার 1 নম্বরটা এক্স মাইনাস ওয়াই। কোন সময়? যদি কিনা এক্স লবটা যদি হরের থেকে বড় বা সমান হয়, তাহলে হরের মাত্রা লবের মাত্রার সাথে যে বিয়োগ হবে। যদি এমন হয় 1/y - x, কখন হবে এটা? যদি x y থেকে ছোট হয়।
যদি x y থেকে ছোট হয় তাহলে আমরা এই সম্পর্কটা অ্যাপ্লাই করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যাচ্ছি নেক্সট ফর্মুলাটা। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। কখন এই সম্পর্কটা সত্য বলো তো? a নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই সম্পর্কটা আমরা এখান থেকে সত্য বলতে পারি। আরেকটা ফর্মুলা দেখো, a টু দি পাওয়ার -1 ইকুয়াল 1/a, কিংবা a টু দি পাওয়ার -n, আই মিন 1/a টু দি পাওয়ার n। বুঝতে পেরেছো? ab হোল টু দি পাওয়ার n সমান সমান a পাওয়ার n ইনটু b এর পাওয়ার n। আচ্ছা, এই ক্ষেত্রে একটু নোট মনে রাখতে হবে আমাদের, এখানে a কিন্তু কখনোই শূন্য হবে না। এই যে a ইনভার্স 1 মানে 1/a, a টু দি পাওয়ার -n মানে 1/a টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে a কখনোই শূন্য হবে না। কারণটা কি? যদি তোমার এখানে a শূন্য হয়ে যায় তাহলে 1/0 আসে, তো 1/0 মানটা বাস্তব না অবাস্তব? ডেফিনেটলি অবাস্তব। সো এর মান কখনো এখানে শূন্য হবে না। এখানেও ঠিক সেম ব্যাখ্যা। আমরা যাচ্ছি এবার নেক্সট ক্যালকুলেশন। দেখো 6 নাম্বারটা, a বাই b হোল টু দি পাওয়ার যদি n হয় কি লেখা যায় বলো তো? a এর পাওয়ার n বাই b এর পাওয়ার n। এক্ষেত্রে আমাদের সেম শর্ত আছে যে স্যার এখানে b টা কখনো শূন্য হতে পারবে না। শর্ত একটাই শর্ত, কোনটা বলো তো? স্যার ভিত্তি যদি মানে ভগ্নাংশ হর যদি শূন্য হয় তাহলে তো মানটা অবাস্তব চলে আসে। তো এইখানে বি আছে হরের ভিতরে, এই বি তো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু বি আবার কখনো শূন্য হবে না। যদি শূন্য হয় মানটা চলে আসবে অবাস্তব, তখন আমরা তো মানে ফর্মুলাটাই তখন হারাই ফেলবো। আচ্ছা, এবার আমরা বলতে পারি এর পাওয়ার x সমান সমান যদি এর পাওয়ার y হয়, তবে দেখো দুই পাশে ভিত্তি যদি সমান হয়, দুই পাশে ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার দুটোকে আমরা সমান লিখতে পারি, x ইকুয়াল টু y হবে। কোন সময়? এখানে অবশ্যই এর মানটা কখনো মানে 1 হবে না, -1 হবে না। এ সর্বদা শূন্য থেকে বড় হতে হবে, আবার এ কখনো 1 হবে না। একইভাবে আমরা এই ফরম্যাটটাও একটু মনে রাখার চেষ্টা করব, সেটা কোনটা? এর পাওয়ার x সমান সমান b এর পাওয়ার x। দেখো দুই পাশে ভিত্তি কিন্তু অমিল, পাওয়ার সমান হয়েছে, তাহলে লিখতে পারি এর সমান সমান b হবে। কথা বুঝতে পেরেছো? দেখো এই ছিল হচ্ছে অল্প কয়েকটা ফর্মুলা। এইটা ছিল জাস্ট আমাদের এই 4 অধ্যায়ের 4.1 অনুশীলনীর জাস্ট বেসিক অংশটা। এইটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের আর কোথাও কোনো ডাউট হবে না। ঠিক আছে? যেমন আমি সরাসরি তোমাদের কাছে একটা অঙ্কে চলে আসি। তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণের একটা অঙ্কটা বেশ মজার, সবাই একটু খেয়াল করবা। আশা করছি সবাই দেখতে পাচ্ছ। এটাকে আমরা এখন ভেঙে লিখবো। হ্যাঁ, ভেঙে লিখবো কিরকম? 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস, আমি 4টাকে রেখে দিলাম। একটু খেয়াল করো, আমি তোমাদের যে ফর্মুলাটা দেখিয়েছি, এর পাওয়ার x ভাগ এর পাওয়ার y। কি বলেছো স্যার? বেজ একই হলে ভাগার সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এটাকে লেখা যায় এর পাওয়ার x মাইনাস y। বাট আমার প্রশ্ন, যদি এইটাকে ভেঙে এইখানটা আসা যায়, এইটাকে মডিফাইড করলে আবার এই মানটা আবার পৌঁছানো যায় কিনা? ডেফিনেটলি যায়। তাহলে এখন লিখতে পারি আমরা, সেটা কোনটা বলো তো? 4 ইন্টু 2 পাওয়ার n বাই 2 পাওয়ার 2 ডিভাইডেড বাই কি পাচ্ছি আমরা? 2 পাওয়ার n মাইনাস, এখানেও একই কাজ, 2 পাওয়ার n বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লব থেকে অন্য কিছু কমন যাক না যাক এটা বড় ব্যাপার না, বাট আমরা শুধুমাত্র 2 টু দি পাওয়ার n টা কমন নিচ্ছি। কি কমন নিচ্ছি বলো? 2 টু দি পাওয়ার n। তো 2 টু দি পাওয়ার n কমন নাম চলে গেল, থাকে শুধুমাত্র 3। কি থাকে? শুধুমাত্র 3। এরপর এইখানে কি থাকে? এই 4, একটু খেয়াল করবা, এই 4 নিচে আছে 4, দুটো মান কেটে যায়, থাকে কি বলতো? শুধুমাত্র থাকে 2 পাওয়ার n, চলে গেল থাকে 1। নিচে কি থাকে? 2 পাওয়ার n কমন নিলাম, 1 মাইনাস হাফ। দেখো লব হর থেকে যদি আমরা এই দুটো মান ভ্যানিশ করে দিই, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি থাকে? 3 থেকে 1 বিয়োগ করে 2, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ, 2 গুণ 2 বাই 1 তার মানে 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত
ফলাফল। দেখো খুব সহজে একটা অঙ্ক আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। আমি নিজে অসুস্থ, এই জন্য তোমাদের বেশ কিছু ক্লাস আমাদের একটু গ্যাপ পড়েছে। আচ্ছা, আমরা আরেকটা মজার একটা অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, এটা বসে দিলাম। অঙ্কটা হচ্ছে উদাহরণেরই অঙ্ক। দেখো, এটাকে আমরা সরল করব। বলো কি করবো? এটাকে এখন আমরা সরল করে দিব। তো সরল করার জন্য যে শর্তগুলো আছে একটু মেইনটেইন করি আমরা। প্রথমে আছে 12 টু দি পাওয়ার মাইনাস হাফ। তো পাওয়ার যখনই মাইনাস হবে তখন তো মানটা 1 বাই সামথিং চলে আসবে, তাই না? তাহলে পাচ্ছি আমরা 1 বাই 12 টু দি পাওয়ার হাফ। আর এখানে কত আছে? ঘনমূল 54। ঘনমূল উঠালে পাওয়ার কত হয় নিশ্চয়ই তুমি জানো, 1 বাই 3। তো 54কে ভেঙে কি লেখা যাবে এবার? দেখো, কোন সংখ্যাকে যখন আমরা সূচকে নিব একটা টেকনিক মনে রাখবা, তাহলে কোনো ভুল হবে না। টেকনিকটা কি? স্যার, সকল ভিত্তিগুলো হতে হবে মৌলিক সংখ্যা। যেমন 16, তো 16কে লেখা যায় 2 পাওয়ার 4, আবার 4 স্কয়ার। তুমি কোনটা নিবা? 4 স্কয়ার? নো, 4 মৌলিক না, বা 2 পাওয়ার 4 এটা হচ্ছে মৌলিক সংখ্যা 2টা। তো তাহলে 54কে ভেঙে লেখা যায় 27 দুগুণে 54। তো 27 মানে লেখা যায় 3 পাওয়ার কিউব ইন্টু 2। 2 মানে 2 পাওয়ার 1 আছে, পাওয়ার আছে 1 বাই 3। এটা লবে গেল। হরে আছে 12। 12কে কি লেখা যায় বলো তো? 3 4 12, 3 গুণ 4, 4 মানে 2 স্কয়ার। এটার পাওয়ার আবার হাফ। এখন একটা ভিত্তির উপর যতই একাধিক পাওয়ার থাকলে পাওয়ারগুলোর মধ্যে গুণ সম্পর্ক তুমি একটু খেয়াল করবে এখন। তাহলে এই 1 বাই 3 যদি এইখানে চলে আসে, দেখো তো ব্যাপারটা কি দাঁড়ায়। এই 1 বাই 3 এখানে যদি চলে আসে, 3 3 কেটে যায়, শুধু 1 থাকে, তখন শুধুমাত্র 2 পাওয়ার 1 বাই 3 থাকে। তাহলে লিখে দিচ্ছি আমি 3 পাওয়ার 1, 2 পাওয়ার 1 বাই 3। একইভাবে নিচে 3 পাওয়ার হাফ আর 2 পাওয়ার 1, কারণ এই 2 তখন দুটো মান কেটে যাচ্ছে। এবার একটু খেয়াল করবা, উপরেও 3 আছে, নিচেও 3 আছে, উপরেও 2 আছে, নিচেও 2 আছে। ঠিক ওই সূত্রটা 2 নম্বর যে তোমাদের বেসিক অংশ দেখালাম, 2 নম্বর যে ফর্মুলা ব্যাখ্যা দিলাম, এটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখন সেটা কেমন দেখো, 3 এর মাত্রা উপরে বড় নাকি নিচে বড়? লবে বড়, নিশ্চয় হাফ থেকে 1 বড়। তাহলে লিখতে পারি 3 পাওয়ার 1 মাইনাস হাফ। 2 পাওয়ার উপরে বড় নাকি নিচে বড়? 2 পাওয়ার নিচে 1, উপরে 1/3, নিচেরটা বড়। তাহলে 2 পাওয়ার 1 মাইনাস 1 বাই 3 হবে। দেখো ব্যাপারটা কি থাকে এবার। স্যার, থাকে হচ্ছে 3 পাওয়ার 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, 2 পাওয়ার 1 থেকে 1 বাই 3 বিয়োগ করলে কি থাকে? 2 বাই 3। এবার 3 পাওয়ার হাফ √3। একটু খেয়াল করো তো, এই যে 2 পাওয়ার 2 বাই 3, এটাকে কি লেখা যায়? 2 পাওয়ার 2 ইন্টু 1 বাই 3। তো 2 পাওয়ার 2 করলে কত আছে? 4 আসে। তো 4 এর পাওয়ার 1/3, এটা ঘনমূল 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দ্যাটস ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অল্প সময় আমরা আরো একটা ম্যাথ সলভ করে ফেললাম। আমি তোমাদের পাঠ্য বইয়ে চলে যাচ্ছি। দেখো 1 2 3 এটা সলভ করছি না, সরাসরি আমি 4 নাম্বারটা তোমাদের কাছে দেখাই দিচ্ছি। 4 পারলে তোমরা 3 নাম্বারটা ডেফিনেটলি পারবা, এবং অবশ্যই তুমি কমেন্টে জানাবা কিন্তু যে তুমি 3 পেরেছো কিনা। দেখো, একটা মজার অঙ্ক সরল করব আমরা। সরল করার জন্য আমরা যেহেতু বন্ধনী দেখতে পাচ্ছি, ফার্স্টে বন্ধনী কাজটা আমরা আগে কন্টিনিউ করব। তো বন্ধনীর ভিতরে দেখতে পাচ্ছি 2 ইন্টু a ইনভার্স। তো তুমি খেয়াল করো ইনভার্সটা কোথায় আছে। ইনভার্স a টু দি পাওয়ার -1 কোথায় আছে? তা শুধু এর উপরে আছে। তাহলে লেখা যায় 2 ইন্টু 1 বাই a, আবার 3 ইন্টু 1 বাই b, টোটাল আবার ইনভার্স। এটা কত হয় তাহলে স্যার? 2 বাই a। এটা হয় কত? 3 বাই b, টোটাল ইনভার্স। লসাগু কলম ab, কি কলম? লসাগু বলো ab। তো ab এর সাথে a ভাগ করলে কি থাকে? b থাকে। লসাগু নিয়ম নিশ্চয় তোমাদের মনে আছে, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তো ab কে যখন a দ্বারা ভাগ করব তখন b থাকে, b এর সঙ্গে 2 গুণ করলে 2b হয়। এখানে কত হবে? 3a, টোটাল ইনভার্স। আচ্ছা, এইটা ইনভার্স মানে কি? আবার উল্টে যাবে না? আমি এক লাইন দেখাই দিই। 1 বাই 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। যখন এটাকে আমি উল্টাই দিব, ab ডিভাইডেড বাই, সাজিয়ে লিখলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের পাঠ্য বইয়ের 6 দাগে দেখা একটা ম্যাথ আছে।
6 দাগের একটা ম্যাথ আছে পাঠ্য বইয়ের, এটা আমি ডিলিট করে দিলাম। 6 নম্বরের অঙ্কটা বেশ মজার এবং ক নম্বরের জন্য বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসা দেখা গিয়েছে। এটা তোমাদের টেক্সট বইয়ের 4.1 অনুশীলনী 6 দাগ। কয় দাগ বলো? এটা 6 দাগ। এখন অনেকগুলো রুট আছে, তো রুট থাকাতে মানে ভয় পেও না, গুণ সম্পর্ক আছে। যোগ থাকলে বা বিয়োগ থাকলে ঝামেলা হইতো, তো যেহেতু গুণ আছে সবগুলোকে চাইলে আমি কিন্তু একটা টোটাল রুটের মধ্যে কনভার্ট করতে পারি। তাহলে কি লেখা যায় বলো তো? লিখতে পারি আমরা x ইনভার্স ইন্টু y, y ইনভার্স ইন্টু z, z ইনভার্স ইন্টু x। বুঝতে পেরেছো? এবার বলো x ইনভার্স মানে কি? স্যার ওই যে 1/x, পাশে আছে y। আচ্ছা y ইনভার্স মানে কি? স্যার ওই যে 1/y ইন্টু z। আবার z ইনভার্স মানে কি? 1/z, পাশে আছে x। দেখো তো সবগুলো মান কেটে যায় কিনা। x কেটে যায়, z কেটে যায়, তারপরে তোমার হচ্ছে y কেটে যায়, তাহলে কি থাকে? শুধুমাত্র রুট আবার 1, দ্যাটস ইট 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করছি তোমরা ম্যাথটাও সুন্দর করে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা। আচ্ছা জানো এই অঙ্কটা না, আমরা যে উদাহরণ একটা অঙ্ক করে আসলাম শুরুতেই আজকের ক্লাসে, ঠিক সেম নিয়ে বেরাও। বাট অঙ্কটা ইম্পর্টেন্ট। তবে একটা মজার বিষয় তোমাদেরকে মেসেজ দিয়ে রাখি, এই 7 দাগের অঙ্কটা আবার ওই যে উদাহরণ 2 এর খ নম্বর যে অঙ্কটা করলাম, এই দুটো অংশ 4 মার্কের জন্য এইটা ভাগ ওইটা এইভাবে চলে আসতে পারে, এইটা গুণ ওইটা, এইটা যোগ এইটা, অর্থাৎ দুটো একসাথে কম্বাইন হয়ে আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে 4 মার্কের জন্য। তো এটাকে আমি ভেঙে দিচ্ছি। 2n+4 আছে, 2n+4 আছে, বলতো তাহলে কি লেখা যাবে? স্যার লেখা যাবে হচ্ছে 2n⁴ মাইনাস 4 ইন্টু 2n⁴ বিয়োগ থাকলে ভাগ দিতাম, যোগ আছে গুণ দিয়েছি, 2n ইন্টু 2 ভাগ 2। আচ্ছা বলতো লবের থেকে কিছু কমন যায় কিনা? যায় কিনা বলো? 2n কমন যাচ্ছে। স্যার অন্য কিছু কমন যাক না যাক এটা আমি বুঝি না, আমি সব সময় 2n কমন নিচ্ছি। থাকে কত? 2⁴। তো 2⁴ মানে 16। কি থাকে বলো? 16। আর এখানে 2n চলে গেল একদম বাইরে চলে গেল, 4 দুগুণে 8। নিচে কি থাকে? 2n 4 ভাগ 2 I mean 2, 4 ভাগ 2 I mean 2। দেখো লব থেকে হর থেকে 2n কেটে গেল। আচ্ছা আমরা কাটাকাটি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো। 16 থেকে 8 বিয়োগ করে 8 থাকে, নিচে থাকে 2, ভাগ করলে কত হয়? 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখছো অঙ্কগুলো কতটা মজার, একেবারেই দেন সবগুলো ক্যালকুলেশন আমরা দ্রুত সলভ করতে পারছি। আমরা চলে যাচ্ছি এবার তোমাদের পাঠ্য বইয়ের একেবারে 8 নম্বর যে ম্যাথটা আছে, এই অঙ্কটা যাচ্ছি আমরা। টেক্সট বইয়ের 8 নম্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমার যদি এই মুহূর্তে আমার ক্লাসটা ভালো লাগে, নিশ্চিত আমি বলতে পারি তুমি খুবই মেধাবী একজন শিক্ষার্থী। তুমি যদি কখনো তুমি ম্যাথ ভয় পাও, তোমাকে ভয় পাওয়ানো হয়েছে, তুমি এই জন্য ভয় পাও। ম্যাথ ভয়ের কিছু না, ম্যাথের মতো সহজ সাবজেক্ট আমি মনে করি পৃথিবীতে আর নাই। তবে হ্যাঁ, ম্যাথের মজাটা ধরতে শিখতে হবে, ম্যাথকে ভাঙতে হবে, ম্যাথকে নিজের মতো করে মেক করতে হবে। কিন্তু আমরা তো আসলে ম্যাথ মানে শিখি কেন জানি? মার্ক পাওয়ার আশায়, শেখার জন্য আমরা ম্যাথ মানে কখনো ম্যাথ প্র্যাকটিস করি না বা ট্রাই করি না। আরো একটা ব্যাপার, আমাদের ট্রেন কাজ করে একটা, যে কিভাবে মানে নিজের মানে বেসিক টুকরে দুর্বল মানে ভেঙে চুরে কিভাবে মুখস্থ করা যায়, এই টেন্ডেন্সি থেকে তুমি বের হও। তুমি একটু ম্যাথকে সময় দাও, দেখো ম্যাথ তোমার জন্য রেডি হয়ে আছে। মার্কসের পিছনে কেন ছুটবো? মার্ক তোমার পিছনে ছুটবে। বাট আমরা এই সামঞ্জস্যটা আমরা কেন যেন মেক করতে পারি না। আমি আশাবাদী, তুমি পরিশ্রম করো, তুমি চেষ্টা করো, তুমি সামনে এগিয়ে যেতে পারবা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এখানটায় 3n+1 রেখে দিলাম। 3 এই যে পাওয়ারে আমি গুণ করে দিচ্ছি, বলতো কি করে দিচ্ছি? গুণ। তাহলে কি থাকে?
এম স্কোয়ার মাইনাস এম ভাগ 9 মানে লেখা যায় 3 এর পাওয়ার 2 এম প্লাস 1, তার নিচে 3 এর পাওয়ার এম স্কোয়ার মাইনাস 1, কারণ এই দুটো যখন পাওয়ার পরে গুণ করবো সূত্র তৈরি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আই মিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা বলো তো এই দুজনের মধ্যে কি সম্পর্ক? স্যার ভাগ সম্পর্ক। তাহলে বেজ একই হলে পাওয়ার উপরে কি হবে? বিয়োগ হবে। 3 এর পাওয়ার এম প্লাস 1 যখন বিয়োগ হবে তখন চিহ্নগুলো কি চেঞ্জ হবে, মাইনাস এম স্কোয়ার প্লাস এম, 3 এর পাওয়ার 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এম এন তুমি যদি যোগ করে দাও থাকে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, 3 এর পাওয়ার 2m, 2 আর 1 3 মাইনাস, এবার 3 এর পাওয়ার দেখো এই দুইটা ভিত্তির ভিতরে আবারও ভাগ চিহ্ন আছে, কাজে এই দুটাকে আমরা আবারও কি করব, জাস্ট বিয়োগ করে দিব। কি থাকে বলো, 2 এর পাওয়ার m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, 2 এর পাওয়ার m মাইনাস 3 প্লাস 1 স্কোয়ার। 3 এর পাওয়ার দেখো কিছু মান মেবি কেটে যাবে, কিছু মান কেটে যাবে, এম স্কোয়ার কেটে যাবে, 2m কেটে যাবে, 3 মাইনাস 3 প্লাস 1 যোগ বিয়োগ করে মাইনাস 2 থাকে, আই মিন 1/3 স্কোয়ার, দ্যাটস ওয়াই 1/9। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করছি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা দেখো 8 দাগ পর্যন্ত কন্টিনিউ করে ফেললাম। আমরা চলে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের 9 দাগে। এইটা আবার বলেছে প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, কি করতে বলেছে বলো তো? প্রমাণ করতে বলেছে। অর্থাৎ বাম পক্ষে যে অংশ তুমি দেখতে পাচ্ছ, বাম পক্ষে তুমি যে অংশ দেখতে পাচ্ছ এটা ডান পক্ষটা আমি সমান তৈরি করব, তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশনটাকে জাস্ট মানে ফুল আপ করতে পারবো। তো সরাসরি আমি লিখছি আগে বাম পক্ষ, এটা হচ্ছে 9 দাগ, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এটাকে ভেঙে আমি ডান পক্ষ 2 টু দি পাওয়ার n প্লাস 1 তৈরি করব। বুঝতে পেরেছো? তাহলে লেখা যায় 4n টাকে ভেঙে লিখতে পারি 2 এর পাওয়ার 2n, লেখা যায় নিচে আছে -1, তার নিচে আছে 2 এর পাওয়ার n -1। আচ্ছা একটু খেয়াল করো, আমি এইটাকে আবার লিখলাম এখানটায়। বলতো 2 এর পাওয়ার 2n আছে, এই 2n এর মধ্যে কি সম্পর্ক? তার গুণ সম্পর্ক। যদি গুণ সম্পর্ক হয় আমি nটাকে আগে এনে 2টাকে যদি বাইরে দেই গুণের কোনো সমস্যা হবে না? স্যার হবে না। আমি যদি এটাকে একটু বন্ধনী দেই তাতেও কোনো অসুবিধা হবে না। -1 নিচে 1 কে লিখলাম 1 স্কোয়ার। স্যার এটা কেন করলাম? দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র তৈরি হচ্ছে, তাই না? কোন সূত্র তৈরি হয়? a প্লাস বি a মাইনাস বি 2 এর পাওয়ার n -1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি এই দুটো মানে এখন কেটে দেই তাহলে কি থাকে বলো? 2 টু দি পাওয়ার n প্লাস 1, যেটা আমাদের ডান পক্ষ। আশা করছি তুমি এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের ঠিক 10 নম্বর অঙ্কটা। দেখো এবার 10 নম্বরটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। অঙ্কটা খুবই মজার। আমি সরাসরি বাম পক্ষটা লিখলাম। দেখো এইটাকে ভেঙে আমি প্রুভ করব এটার মান হচ্ছে হাফ। ঠিক আছে, এটাকে সরল করব, সরল করে এইটার জাস্ট মান বের করবো কত, হাফ। তাহলে আমার দুইটা পক্ষ ব্যালেন্স হয়ে যাবে। প্রথমে আমি 2 এর পাওয়ার 2p ভেঙে দিলাম ইন্টু 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2p, 3 এর পাওয়ার q, 5 এর পাওয়ার p, 5 এর পাওয়ার q, 6 3 দুগুণে 6, তার মানে 3 এর পাওয়ার p, 2 এর পাওয়ার p ডিভাইডেড বাই কি লেখা যায়? ডিভাইডেড বাই লিখতে পারি আমরা এবার 3 এর পাওয়ার p, 3 এর পাওয়ার -2, 6 এখানে 6 মানে কত? 3 দুগুণে 6। তাহলে আমি ডাবল লিখবো 3 এর পাওয়ার 2p প্লাস 2 একবার, 2 এর পাওয়ার 2p প্লাস 2 আরেকবার। পরের লাইনে এটাকে আমি আবারও ভেঙে দিব। 10 5 দুগুণে 10, 5 এর পাওয়ার p, 2 এর পাওয়ার p, 15 টু দি পাওয়ার q, 3 × 5 = 15, 3 এর পাওয়ার q, 5 এর পাওয়ার q।
এই পর্যন্ত তুমি যদি বুঝতে পেরে থাকো তাহলে খেয়াল করো সবাই একটু। এবার কিছু মান এখান থেকে কেটে যাবে, যেমন 5 টু দি পাওয়ার কিউব, 5 টু দি পাওয়ার কিউব কেটে যাচ্ছে। আরো কিছু কাটতে পারে, 5 এর পাওয়ার পি, 5 এর পাওয়ার পি কেটে যাবে, 3 এর পাওয়ার কিউ, 3 এর পাওয়ার কিউ কেটে যাচ্ছে, 2 এর পাওয়ার পি, 2 এর পাওয়ার পি মানটা ভ্যানিশ হচ্ছে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে এই 3 এর পাওয়ার পি, এই 3 এর পাওয়ার পিটা ভ্যানিশ হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আর ভ্যানিশ হওয়ার কিছু আছে? আপাতত কিছু নাই। বাকি যেগুলো আছে জান ওগুলো ভ্যানিশ হয়ে যাবে, একটু সময় দাও। তাহলে কি লেখা যায়? তার উপরে আছে 2 এর পাওয়ার 2p, 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2p। দেখো নিচে উপরে কিন্তু আর কিছু নাই, আর সবগুলো ভ্যানিশ হয়ে গেছে। আর নিচে 3 পাওয়ার -2, 3 পাওয়ার 2p, 3 পাওয়ার 2, 2 পাওয়ার 2p, 2 পাওয়ার 2। কেমন ব্যাপারটা? এবার এখন দেখো, এইবার আর কিছু মান দেখো যেগুলো কেটে যাচ্ছে। 2 পাওয়ার 2p, 2 পাওয়ার 2p, 3 পাওয়ার 2p, 3 পাওয়ার 2p কেটে যাচ্ছে। তাহলে উপরে কি থাকে? শুধুমাত্র 2। তো 2 উপরেরটা নিচেরটা বড় আছে, সো 1/3 পাওয়ার -2 প্লাস 2 ইন্টু 2 পাওয়ার 2 মাইনাস 1। উপরের 1টা নিচে পাওয়ারের সাথে বিয়োগ হয়ে গেল, তাহলে কি থাকে? 1/3 পাওয়ার 0 ইন্টু 2, I mean 3/0 মানে 1, 1 ইন্টু 2, I mean 1/2। এটা হচ্ছে আমাদের টার্ম। আশা করছি তুমি তোমার ম্যাথটা পুরোপুরি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ওকে, আমরা 11 দাগে দেখো যে পাঠ্যবইয়ের অঙ্কটা আছে, এটা একটু তোমাদের দেখা। এখন 11 দাগে যে ম্যাথটা আছে একটু খেয়াল করবা সবাই। খুবই সহজ একটা অঙ্ক, এটাও প্রমাণ করব আমরা। প্রমাণ করে ডান পক্ষ আমরা 1 বানাবো। দেখো আমরা এটা বাম পক্ষ দিয়ে শুরু করলাম, সমান সমান। আমরা ফার্স্টে বন্ধনী ভিতরে কাজটা করে নিব, কেমন? তো এর পাওয়ার এল, নিচে এর পাওয়ার এম, কি লেখা যায়? এর পাওয়ার এল মাইনাস এম, তার পাওয়ার আছে এন। আবার এর পাওয়ার এম মাইনাস এন, তার পাওয়ার আছে এল। আবার এর পাওয়ার এন মাইনাস এল, তার পাওয়ার আছে এন। দেখো তো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? বেজ একই হলে ভাগের সময় পাওয়ার পাওয়ার বিয়োগ হয়, আমি বিয়োগ করে দিয়েছি। আচ্ছা, এবার একটা ভিত্তির উপর একাধিক পাওয়ার, যেমন এইখানে কিন্তু দেখো তোমার পাওয়ার আছে এল মাইনাস এম, পাওয়ার আছে কত? এল মাইনাস এম, পাশে আছে পাওয়ার এন, দুটোর মধ্যে গুণ সম্পর্ক। তাহলে গুণ করলে কি থাকে বলো তো? এর পাওয়ার এল এন মাইনাস এম এন, এর পাওয়ার এম এল মাইনাস এন এল, এর পাওয়ার এম এন মাইনাস এম এল। তাহলে এইবার দেখো সবগুলো ভিত্তির মধ্যে গুণ সম্পর্ক, বেজ একই হলে গুণের সময় পাওয়ার উপর কি হবে? যোগ হবে। এর পাওয়ার এল এন, এম এন, এম এল, এন এল, এম এন, এম এল। তাহলে এর পাওয়ার 0 থাকে, সবগুলো মান কেটে কুটি। এ টু দি পাওয়ার 0 মানে কত আসে? ফর্মুলাটা 1, যেটা আমাদের ডান পক্ষ বলেছে। অতএব বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 দাগে অঙ্কটা চলে যাচ্ছি। এবার আসো, দেখো 12 দাগ আমি একটু স্কিপ করছি, 12 নাম্বারটা তোমাদের কাছে একটু বোঝাই দিচ্ছি আমি। বাট এটা আমি হাতে কলমে করতে চাচ্ছি না, কারণ কেন জানি তোমরা কষ্ট পেতে পারো। এত সহজ অঙ্ক স্যার, সবগুলো আপনি করে দিলে আমরা কি করব, তাই তো নাকি? তো দেখো এইখানটায় ফার্স্টে আমাদের বেজ একই হয়েছে, পাওয়ার উপরে ভাগ, যেহেতু ভাগ সম্পর্ক বিয়োগ করব, এখানেও বিয়োগ করব, এখানেও আমরা বিয়োগ করব। কেমন? বিয়োগ করার পরে আমাদের ভিত্তিগুলোর ভিতরে গুণ সম্পর্ক থাকবে, পাওয়ার ঘরে যোগ করে দিব। পরের লাইনে এর পাওয়ার 0 পাবো, তার মানে 1, কি তাই না? একেবারে তোমার 4 লাইনের অঙ্ক, সহজ। তো আসো আমরা 13 নম্বরটা তোমাদের কাছে একটু দেখাই দিই। হ্যাঁ, 13 নম্বর দেখা দিচ্ছে, তার কারণ আছে। এটার একটা পরিবর্তিত রূপ আমাদের কাছে চলে আসে। দেখো প্রথম অংশটা আমি একটু লিখি, এক্স এর পাওয়ার এ, এক্স এর পাওয়ার বি। এটা আমি অঙ্ক করছি না, বাস একটু বোঝাচ্ছি। তো এইটার পাওয়ার আছে 1/ab। তোমার কিন্তু পরীক্ষায়
এইটার পাওয়ার এমনও থাকতে পারে 1/ab না দিয়ে ab মূল। কারণটা কি স্যার, এই যে √2 তার মানে 2 পাওয়ার হাফ, কিচ্ছু নাই মানে এখানে এক্স্যাক্টলি 2 আছে, ঘনমূল 2 তার মানে 2 পাওয়ার 1/3। তাহলে ab মূল যখন সামথিং কিছু বলবে, ধরো x বলেছে, তাহলে আমরা বলবো x এর পাওয়ার 1/ab। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এইখানটা যেমন তোমার কাছে পাওয়ার 1/ab আকারে আছে, সেম প্রশ্ন পাওয়ার 1/ab না হয়ে তোমার কাছে এরকম ab মূল বা bc মূল ca মূল আকারেও মানটা কিন্তু থাকতে পারে, এটা খেয়াল করতে হবে আমাদের, কেমন? ওকে, তাহলে আমরা আসলে এই অঙ্কটা শুরু করছি। এবার ফার্স্টে আমরা বন্ধনীর ভিতরে কাজটা করে নিব। কি থাকে বলো তো? x এর পাওয়ার a মাইনাস b 1/ab, x এর পাওয়ার b মাইনাস c 1/bc, x এর পাওয়ার c মাইনাস a 1/ca। তাহলে x এর পাওয়ার a মাইনাস b বাই ab, আমি এই দুটো গুণ করে দিলাম, ইন্টু x এর পাওয়ার b মাইনাস c বাই bc, x এর পাওয়ার c মাইনাস a বাই ca। এবার দেখো ভিত্তিগুলোর ভিতরে আবার গুণ সম্পর্ক এসেছে, যেখানে ভিত্তিগুলো সমান হয়েছে, তাহলে এই পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? x এর পাওয়ার a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। তাহলে লসাগু করে দিচ্ছি আমি, লসাগু কত হবে? abc হবে। কত হবে লসাগু? বলো বলো। abc লসাগু নিয়ম কি? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তো abc কে যখন তুমি ab দ্বারা ভাগ করবে তখন থাকে c, সির সঙ্গে এটা গুণ করলে থাকে ca মাইনাস bc প্লাস ab মাইনাস ca প্লাস bc মাইনাস ab। টোটাল মানগুলো কেটে x এর পাওয়ার 0 বাই abc চলে আসে, তার মানে x এর ভ্যালু পাওয়ার 0, তার মানে এটা হলো 1। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আচ্ছা 14 তোমরা পারবে নিশ্চিত, অন্যটাও পারবে। আমি একটা মজার অঙ্ক তোমাদের জন্য করে দিচ্ছি এবার, 16 নাম্বারটা। 16 নাম্বার অঙ্কটা সবাই দেখবা একটু। আমি আগে তোমাদের প্রশ্নটা একটু করে নিচ্ছি। দেখো প্রশ্নটা হচ্ছে, যদি a টু দি পাওয়ার x সমান সমান b হয়, b টু দি পাওয়ার y সমান সমান c হয়, c টু দি পাওয়ার z সমান a হয়, তবে দেখা হচ্ছে x y z ইকুয়াল টু 1। বুঝতে পেরেছো? তো এখান থেকে আমি এই যে তিনটা অর্ডার আমাদের কাছে দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা কিছু আমরা ধরে নিব, যে কোনো একটা ধরবো আমরা। তো আমি যদি চাই, এখন লাস্টটা লিখলাম c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, কেমন? তাহলে তুমি কি করবা? দেখো মাঝেরটাই c এর একটা মান আছে b টু দি পাওয়ার y, c এর জায়গায় মান দিব b টু দি পাওয়ার y, পাশে আবার পাওয়ার ছিল z ইকুয়াল টু a। তাহলে b পাওয়ার কি থাকে? yz ইকুয়াল টু a। আবার ফার্স্টে যে মানটা ছিল b এর পাওয়ার মান, তাহলে a টু দি পাওয়ার x, এখানে আমি b এর ভ্যালুটা বসাই দিব, এর পাওয়ার x, পাওয়ার আছে yz ইকুয়াল টু a। তাহলে দুই পাশে দেখো তো, এখানে a বলতে কিন্তু a একা না, এর একটা পাওয়ার 1 আছে, দুই পাশ থেকে ভিত্তি এখন ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি থাকে বলতো? xyz ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এটা হলো আমাদের প্রমাণিত, বা সরি দেখানো হলো। লাস্ট ওয়ান তোমাদের কাছে আমি সিকিউ এর বাদে অংশটা, পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো ছিল, যার 20 নাম্বার অঙ্কটা তোমাদের কাছে এখন দেখাই দিচ্ছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি কিন্তু অঙ্ক করেই সময় দিচ্ছি না, আমি আবার দ্রুত মুছে দিচ্ছি। তো তোমার যদি অঙ্কটা বুঝতে অসুবিধা হয়, তুমি প্রয়োজনে ভিডিওটা একটু টেনে নিবা, তাহলে তো তোমার জন্য ক্লিয়ার হয়ে গেল। আর এরপরেও যদি তোমার কোথাও কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে, একদম ফ্র্যাঙ্কলি কমেন্টস করবা, ঠিক আছে? নক করবা, মেনশন দিবা, ট্রাই করব তোমার জন্য আবার কিছু করা যায় কিনা। তো আমরা সমাধান করে এটা সমাধান করব, অর্থাৎ চলকের মান বের করবো এখান থেকে, বুঝছো? 2 পাওয়ার x রেখে দিলাম। এইটাকে ভাঙলে কি লেখা যায়? যেহেতু পাওয়ার মাইনাস আছে, 2 পাওয়ার 1 বাই 2 পাওয়ার x ইকুয়াল 3। এই 2 টু দি পাওয়ার x, এইটাকে আমি ধরে একটু ছোট করতে চাচ্ছি। কি ধরি? a ধরলাম, 2 বাই a সমান 3, সাইড নোট অবশ্যই দিব, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে লসাগু করলাম a,
a স্কোয়ার প্লাস 2 সমান সমান 3। তাহলে a স্কোয়ার প্লাস 2 সমান সমান 3 এ আড়াআড়ি গুণ করলাম, সবগুলো এক পাশে নিয়ে আসবো। a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 সমান সমান 0। দেখো আদর্শ দ্বিঘাত সমীকরণ, মিডল টার্ম করে দিব। তাহলে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 সমান সমান 0। বুঝতে পেরেছো? বা a কমন নিলাম, থাকে a মাইনাস 2, 1 কমন নিলাম, থাকে a মাইনাস 2 সমান সমান 0। বা a মাইনাস 2 কমন নিচ্ছি, থাকে a মাইনাস 1 সমান 0। দেখো দুটো রাশি এসেছে গুণ সম্পর্ক, তাহলে একটা শর্ত আমরা প্রত্যেকে জানি, 2 বা ততোধিক রাশির গুণফল 0 হলে তাদের প্রত্যেকটি রাশির পৃথক পৃথক মান 0 হয়। তাহলে এখন লিখতে পারি আমরা, অতএব a মাইনাস 2 সমান 0 অথবা a মাইনাস 1 সমান 0। বুঝছো? তাহলে a সমান 2, এখানে a সমান সমান 1, এটাই কিন্তু আমাদের শেষ কথা না, কারণ আমি এইটা তো ধরে নিয়েছিলাম, এর একটা ভ্যালু এখন আমরা এখানে বসিয়ে দিব। a সমান ধরেছিলাম 2 টু দি পাওয়ার x, ডান পাশে 2 আছে, 2 মানে 2 পাওয়ার 1। দেখো দুই পাশে ভিত্তি ভ্যানিশ হয়ে গেল, x ইকুয়াল টু 1। এখানেও 2 পাওয়ার x, 1 কে ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, 2 টু ভিত্তি ভ্যানিশ হয়ে গেল, x ইকুয়াল টু 0। নির্ণেয় সমাধান x ইকুয়াল 0,1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমরা এই জায়গায় এই অঙ্কটাও তোমাদের কাছে বোঝাইতে পেরেছি। আমরা সম্ভবত এখানে 21, 22 নাম্বার দুইটা ম্যাথ রেখে দিয়েছি। এই ছাড়া পাঠ্যবইয়ের যে ম্যাথগুলো ছিল সবগুলো সলভ করে দিয়েছি। আমরা পরবর্তী ক্লাস তোমাদের 4.2 নিয়ে আসবো। 4.2 শেষ করার পরে 4.2 এর ভিতরে 4.3 এর যে বেসিক অংশটা আমি আলোচনা করে দিব। কথা বুঝতে পেরেছো? এবার ফাইনালি অধ্যায়টা শেষ হওয়ার পরে তোমাদের ইম্পর্টেন্ট কিছু বোর্ড ভিত্তিক কিছু সিকিউ প্রশ্নের জন্য তোমাদের একটা ক্লাস নিয়ে আসবো, যে প্রশ্নগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে। যদিও 4 অধ্যায় থেকে তোমাদের সামনের স্কুল পরীক্ষায় ডেফিনেটলি প্রশ্ন পাবা, বোর্ড পরীক্ষাতেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য ক্লাস আমি দিচ্ছি, তোমরা ক্লাস করতেছো, বাট এটার কিন্তু একটা ইউটিলাইজ দরকার, তোমার প্র্যাকটিস দরকার। নিজে নিজে প্রশ্ন মেক করবা, নিজে প্রশ্ন মেক করে নিজে এটা আবার ট্রাই করবা। এক্সাম দেওয়ার বেশি এক্সাম দেওয়ার বেশি ব্যবস্থা রাখবা, দেখবো তোমার ভুলগুলো আস্তে 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 তোমার ঝরে পড়ে যাচ্ছে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তোমার পক্ষে কিভাবে ইমপ্রুভ সম্ভব? তুমি ক্লাস ভালো বুঝতেছো, প্র্যাকটিস করছো না, কোনো লাভ নাই। তুমি ক্লাস যতটুকু বুঝতেছো, প্র্যাকটিস বেশি করতেছো। কোনগুলো প্র্যাকটিস করবো স্যার? যে যে অঙ্কগুলো করা হয়েছে একাধিকবার রিভাইজ করি, একাধিকবার ট্রাই করি। দেখো তোমার জন্য কিন্তু এখন হিউজ পরিমাণ টাইম তুমি নষ্ট করে ফেলাচ্ছ। আবার তুমি কিন্তু একটা মনে মনে একটা ভাবনা ভেবেই যাচ্ছ, শুধু কি ম্যাথ করবো, অন্য সাবজেক্ট আছে না? তো অন্য সাবজেক্ট, তুমি যদি একটা প্রকৃত শিক্ষার্থী হয়ে থাকো, সব সাবজেক্টে তোমার কিন্তু প্রচুর লেবার দেওয়া উচিত। তো তুমি যদি পর্যাপ্ত যখন তুমি লেবার দেওয়া শুরু করবা, যখন প্রচুর স্টাডি তুমি করবা, তখন দেখবা তোমার কাছ থেকে সময়গুলো কিভাবে চলে যায়। তোমার কাছে মনে হবে না যে 5 মিনিট আমি ফেসবুকে 5 মিনিট জন্য ফেসবুকে ঢুকলাম, দেখি আমার টাইম চলে গেছে 2 ঘন্টা। তুমি এই সময়টা তখন তুমি পাবা না। পরিশ্রম করো, প্র্যাকটিস করো, একাধিকবার প্র্যাকটিস করো, দেখবা তুমি তোমার পরিশ্রমের মূল্য পাচ্ছ। আর পরিশ্রমের মূল্য পাওয়াটা খুবই আনন্দের। আমি প্রত্যাশা করতে পারি তুমি অবশ্যই, যদি বোর্ড পরীক্ষায় একটা ভালো ফিডব্যাক থ্রো করতে চাও, আজকের থেকে এখন থেকেই তুমি গণিত অধিক প্র্যাকটিস স্টার্ট করে দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো। তোমাদের অনেক মূল্যবান সময় দিলাম, আমিও তোমাদের জন্য বেশ কিছু টাইম ইনভেস্ট করলাম। আশা করছি তোমরা আমার ক্লাস থেকে কিছুটা হলে উপকৃত হবে। তোমাদের কিছু ভালো মন্দ কিছু কমেন্টস প্রত্যাশা করছি। তুমি ক্লাসটা করবে, অন্যজনকে যাতে করতে পারে একটু সহায়তা করবে, শেয়ার করে দিবে। তো সবাই এই প্রত্যাশা, সবাই অনেক ভালো থাকো। আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, খুব দ্রুত আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।